আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও আপনাদের জায়গা থেকে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি আমরা যে শহরে থাকি সেই শহরের লাইব্রেরিতে। আমি আগে অনেক এসেছি আয়েশাকে নিয়ে, সাউদাকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আসছি। কিন্তু এখন নতুন করে আবার আসলাম কেন? এখানে ওইদিন একটা ইনফরমেশন দেখেছিলাম যে সামার টাইমে বাচ্চাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে এখানে এই রুমটাতে উপরে। তো ওদেরকে ওখানে নিয়ে যাব সেজন্যই আসা। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এটা। তো আসার পরে দেখি যে লম্বা সিরিয়াল লেগে আছে বইয়ের এখানে। তো এখানে বই নিতে হলে প্রথমত আপনাকে একটা কার্ড করতে হবে, যেই কার্ড দিয়ে আপনি এখান থেকে বই ধার করতে পারবেন এবং সময় মতো সেটা আবার ফেরত দিবে। তো এখানে যত ইচ্ছা বই নিতে পারবেন। এটা হচ্ছে বাচ্চাদের রুম। বাচ্চাদের এই রুমটাতে এই বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের বই দেওয়া আছে। আপনি আপনার বাচ্চার পছন্দ মতো যে যতগুলা প্রয়োজন অতগুলা বই নিয়ে যেতে পারবেন। পড়ারও সুন্দর ব্যবস্থা আছে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবেন। আর সে তার পছন্দের বই খুঁজে নিচ্ছে, তাজওয়ার আছে তার ব্যস্ততা নিয়ে সে একবার জানালার উপরে উঠছে, লাফালাফি করছে, তারপর আবার গিয়ে দেখা যায় যে খাতা পেন্সিল নিয়ে সে বসছে, সে আঁকাআঁকি করবে। সুন্দর ব্যবস্থা আছে এখানে যে বাচ্চারা হচ্ছে খাতা পেন্সিল এখানে ফ্রি দেওয়া থাকে। তো এখানে বসে বসে ওরা আঁকাআঁকি করবে। বিভিন্ন রকমের স্কোপগুলো দেওয়া আছে যে আবার স্কোপের উপরে লেখা আছে কোন বইগুলো কোন সাইডে দেওয়া আছে। আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে এখানে ডেস্কটপ দেওয়া আছে, ল্যাপটপ দেওয়া আছে, সেখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে যে বইটা আপনি চাচ্ছেন সেটা কোথায় আছে। তাজওয়া তার পছন্দ মতো বই খুঁজে পেয়েছে, বের করছে, এলোমেলো করছে, খাতা পেন্সিল দিয়ে আঁকাআঁকি করছে, লাফালাফি করছে। তা আমি একটু উপরের দিকে যাচ্ছিলাম যে উপরে আমি রুমটা দেখে আসি, যে রুমে বাচ্চাদের ব্যবস্থা করা আছে, যে বাচ্চারা এখানে আঁকাআঁকি করতে পারবে, বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এখানে এসে দেখলাম যে বিভিন্ন ধরনের গ্রুপ রুম দেওয়া আছে, তারপর সিঙ্গেল রুম দেওয়া আছে। যে যার পছন্দ মতো রুম বেছে নেবে, পড়াশোনা করবে বসে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ, যত বই ইচ্ছা তত। এইগুলা দেখে অনেক ভালো লেগেছে। আর মনে মনে চিন্তা করছি যে আমাদের দেশে কবে জানি এত সুন্দর ব্যবস্থাগুলা থাকবে, যেখানে বাচ্চাদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে, বাচ্চারা অনেক মজা পাবে। মানুষ গড়ার কারিগরি হচ্ছে বই, বিভিন্ন ধরনের বই। তো এখানে দেখলাম যে অনেক সুন্দর ব্যবস্থা আছে। এইসব সিডিগুলো হচ্ছে যারা হচ্ছে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না তাদের জন্য। যারা চোখে দেখতে পায় না তারা শুনবে, তারা হচ্ছে হাতের মাধ্যমে কিভাবে যেন ওই বইগুলা পড়ে, তো ওরা ওইভাবে শিখবে। বিভিন্ন সুন্দর ব্যবস্থা, আলহামদুলিল্লাহ, মানে এত ভালো লেগেছে। তো দেখা যায় যে কেউ পিছিয়ে থাকবে না। তাজওয়ার আর আয়েশা তাদের আঁকাকে নিয়ে একটু ব্যস্ত আছে, তারা আঁকাআঁকি করছে। তো সাউদা হচ্ছে বই খুঁজছে, সে বই খুঁজে পাচ্ছে না। এখন সে ডেস্কটপ থেকে তা সে দেখছে যে কোথায় আছে তার বইটা। তাজওয়ার তো শুধু আছে এলোমেলো করার অবস্থায়, সে হচ্ছে বই খাতা নিয়ে এখান থেকে ওখানে রাখছে, ওখান থেকে ওখানে রাখছে। তো আবার আমরা যাওয়ার সময় দেখা যায় যে এগুলো আবার ঠিক করে রেখে যায়। সুন্দর আমাদের বাংলাদেশি বই আছে এখানে। তো তাজওয়ার এই ফার্স্ট টাইম হচ্ছে ফ্যান দেখেছে, সে আমার খুব অবাক, আমাকে দেখাচ্ছে, সে কি ভাবছে এটা একটা খেলনা না প্লেন, কি যেন ভাবছে, কি জানি সেই বলতে পারবে। তো এখান থেকে বের হয়ে আমরা অন্য অন্য রুমটাতে গিয়ে বই খুঁজছিলাম। বাচ্চাদের এইসবগুলো দেখে অনেক ভালো লাগে যখন বাচ্চারা অনেক মজা পায়। তো এখানে সে খুঁজে নিচ্ছে, আয়শা খুঁজে নিচ্ছে সে কোন বইটা নেবে। সে আমাকে এই বইটা দেখাচ্ছে, এটা তাদের স্কুলে এখন নাকি পড়াচ্ছে, সে বইটা নিতে চায়। তো ও মনে হয় ৫-৬টা বই নিয়েছে। তো দেখা যায় যে ১ সপ্তাহ পরে আবার এসে আবার বই নেবে। তো এখান থেকে শেষ করে আমরা উপরে যাচ্ছি, দোতলায় যাচ্ছিলাম। দোতলায় এগুলো দেখে অনেক ভালো লেগেছে আরও। তো এইসবগুলো দেখার পরে সে খুব অবাক, সে বলল, মা এই রুমটাতে আমরা আগে কেন আসি নাই? আমি বলছি যে আমরা তো আগে জানতাম না, এটা এখন জেনেছি, এখন নিয়ে আসছিলাম। সে খুব অবাক এত জিনিসপত্র দেখে। আর এসব জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রি ছিল এখানে। আপনি যত ইচ্ছা তত এখান থেকে ব্যবহার করতে পারবেন, তবে এখান থেকে নিতে পারবেন না। নিতে পারবেন আপনি যখন এখান থেকে এগুলো কালার করা শেষ হয়ে যাবে, বা এই যে কিছু জিনিস আছে তৈরি করা শেষ হবে, তখন আপনি এখান থেকে নিতে পারবেন। তবে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য। এত জিনিসপত্র দেখে আয়শা এখন ডিসাইড করতে পারছে না সে এখন কি করবে। সে একবার বলে যে সে কাটিং করা এগুলাকে রং করবে, আবার বলে যে সে লিকুইড যে কালারগুলো আছে সেগুলা কালার করবে। তো সে ডিসাইড করতে পারছে না সে কি করবে। আমি বলছি তুমি ডিসাইড করো কি করতে চাও। তারপরে বিভিন্ন ধরনের সে এই যে বিভিন্ন শেপের যে কাগজগুলো আছে কাটিং করা, সেইগুলো নিয়ে সে কালার করতে বসে গিয়েছে। তো আর চিন্তা করছে যে এরপরে হচ্ছে ওইগুলো বানাবে, যেসব ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে সেগুলো অনেক কিছুই সে তৈরি করতে চায়। তো মোটামুটি আর কাজও তো এখানে ব্যস্ত আছে, মনে হচ্ছে ঝাড়ু দিয়ে সে এখানে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে ফেলবে, কিন্তু আসলে এটাই ছিল নিট অ্যান্ড ক্লিন একটা রুম।
তাজু আর এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল দেখে তাকে একটা চেয়ার নিয়ে তাকে বসিয়ে দিয়েছি, তার খেলনা দিয়ে সে খেলা করছে। আর তারা দুই বোন হচ্ছে এবার রং করা নিয়ে ব্যস্ত আছে। তো তারা এখন রং করবে যে কি নিয়ে। সাউদা অলরেডি কাগজ দিয়ে একটা পাখি তৈরি করে ফেলেছে, আর আয়শা হচ্ছে ঠিক করে নিচ্ছে সে কোনটা কালার করবে। সে ডিসাইড করছে যে যে এই এই যে প্রজাপতির কাগজটাই সে কালার করবে। তারপরে হচ্ছে আবার সে চেঞ্জ করে ফেললো যে না, এখানে যেগুলো আছে সেগুলো দিয়ে সে কিছু একটা তৈরি করবে। তো সেগুলো ওইটা তৈরি করে বাসায় নিয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতো করো, আমি একটু ঘুরে দেখি। তা আমি ঘুরে বাহিরে আসলাম, বাহিরে এসে দেখলাম যে মোটা মোটা বইয়ের মধ্যে এটা হচ্ছে বিভিন্ন নথিপত্র, যে অনেক পুরনো দিনের পুরনো এই যে ইনফরমেশনগুলো এখানে লেখা আছে। তো ঘুরে এসে আবার দেখলাম যে তাদের এগুলো শেষ হয়নি, আমি আবার ওদের জন্য ওয়েট করছি। আর এই বাহিরের সাইডটাতে দেওয়া আছে বিভিন্ন ধরনের ম্যাগাজিন, পেপার। চাইলে এখানে বসে বসে পেপার পড়া যাবে, ম্যাগাজিন পড়া যাবে ফ্রিতে। তো এখান থেকে বের হওয়ার পরে মোটামুটি ভালো লেগেছে। তো বাচ্চারাও অনেক, সে বলল যে তারা এবার বাহিরে চলে যাবে, তারা বাহিরে কতক্ষণ খেলবে। তাজওয়ার তো এখানে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, সে ঘুমাবে। তো আমাদের এখানে এসে অনেক ভালো লেগেছে। জানার কোনো শেষ নেই। আসুন বই পড়ি এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করি। ধন্যবাদ।